জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সেফ এক্সিট, হাসিনাকে আমেরিকা ও জাতিসংঘের লাল কার্ড, ক্ষমতা ছেড়ে নির্বাচনের ঘোষণা। I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last. এবং সর্বশেষ জানাবো সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক বিএনপির, এবার শেখ হাসিনাকে পদত্যাগের আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সরকার পতন আন্দোলনে সকল শরিক দল ও জোট, ডান বাম সহ ইসলামী দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঠিক কত মানুষ প্রাণ হারিয়েছে তা এখনো নিশ্চিত করেনি সরকার। আন্দোলনের এই সহিংসতায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক পুলিশ সদস্যের 17 বছরের সন্তান। শেখ হাসিনাকে দেখলাম যে উনি মেট্রো রেল স্টেশনে যে কেন্দ্রে ফেলেছেন, কিন্তু এতগুলি ছেলে মারা গেছে, তাতে ওনার চোখে পানি আসে না। এই ধরনের নিষ্ঠুর মহিলা এই দেশে ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আন্দোলনে শিক্ষার্থীদের উপর চালানো হামলার ঘটনায় সহিংসতার ঘটনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। বিক্ষোভ দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ, এমন অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সহিংসতার 3টি ভিডিও বিশ্লেষণ করে এই ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল পর্যায়ে শেখ হাসিনা যে স্বৈরাচারিতা করছে এবং সে গণহত্যা চালাচ্ছে তা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। Today, I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests amid growing accounts of horrific violence. বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক এই আহ্বান জানান। সেনাবাহিনীও তারা সরকারের কাছে বিক্রি হয়ে গেছে। তার মানে কি সেনাবাহিনী এটা বোঝাতে যাচ্ছে যে পিলখানার এই ঘটনা এবং হত্যাযজ্ঞের পর সেনাবাহিনীর মৃত্যু হয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী মানবজমিনকে নিশ্চিত করেছেন। হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকাল 4টার কিছু পরে তাদের তুলে নেওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা, ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। নাহিদের বোন ফাতেমা তাসলিম মানবজীবনকে বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দুজনেই অসুস্থ ছিল। তুলে নেওয়ার সময় তারা দুজনেই থরথর করে কাঁপছিল। তাদেরকে প্যান্ট পরতেও দেওয়া হয়নি। এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, বাম ডান সকল রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, বাম ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শিগগিরই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলের এমপি ডক্টর রূপা হক। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে 3 ফিগারের মানুষ মারা গেছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, এসব নিয়ে তিনি প্রশ্ন তোলেন। বৃহস্পতিবার তিনি পার্লামেন্টে বলেন, বাংলাদেশে যা চলছে তা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গেছে। বাংলাদেশে 3 সংখ্যার ছাত্র বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না। তিনি প্রশ্ন করেন, আমরা কি এ বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি? এসব পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রয়েছে। তার প্রশ্নের জবাব দেন পার্লামেন্টের সরকারের মুখপাত্র পাওয়েল এমপি।
তিনি বলেন, রূপা একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। তিনি আগেই বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী সহ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা এসব হালনাগাদ তথ্য জানতে চাইবেন। সাপ্তাহিক ছুটির আগে এই গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্যগুলো যাতে আনা হয় তা নিশ্চিত করার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে। সরকার মিডিয়ার সামনে মায়াকান্না করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় নিয়োজিত আছে উল্লেখ করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে দেশের নাগরিকদের এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করা যাবে না। সহিংসতার সকল দায় দায়িত্ব সরকারই বহন করতে হবে এবং জনগণের নিকট জবাবদিহি করতে হবে। দিতে হবে প্রতিটি হত্যার হিসাব। নির্মম হত্যার দায় আওয়ামী লীগ কখনো এড়াতে পারবে না। শুক্রবার বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছেন তাতে হতভাগ কানাডা। ঢাকাতে অবস্থিত দেশটির হাই কমিশন এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কানাডার হাই কমিশন এক বিবৃতিতে লিখেছে, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতভাগ। আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি। সেজন্য ভিকটিম এবং তাদের পরিবার এবং প্রভাবিত সকলে আমাদের ভাবনায় রয়েছেন। বাক এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, আমরা অনতিবিলম্বে ইন্টারনেট পরিষেবাগুলো সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত হতে পারেন। কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেফতারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে। বিক্ষোভকারী ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অবিলম্বে সহিংস দমন পীড়ন বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নিরপেক্ষ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের একটি গ্রুপ। একই সঙ্গে তারা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোপুরিভাবে পুনর্স্থাপনের আহ্বান জানিয়েছেন। মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সংবাদ লেখার কারণে সাংবাদিকের বিরুদ্ধে কর্তৃপক্ষ হুমকি দিচ্ছেন বলে হতাশাজনক রিপোর্ট পাওয়া যাচ্ছে বলেও জানান তারা। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস স্পেশাল প্রসিকিউটরস এর অংশ এই গ্রুপের অংশ হল স্পেশাল রিপোর্টিউরস ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অ্যান্ড ওয়ার্কিং গ্রুপ। এমন কমপক্ষে 13 জন বিশেষজ্ঞ এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, বেআইনিভাবে বিপুল সংখ্যক হত্যাকাণ্ড, সম্ভাব্য জোরপূর্বক গুম, নির্যাতন এবং হাজারো মানুষকে আটকে রাখায় আমরা উদ্বিগ্ন। কর্তৃপক্ষের টার্গেটেড হামলা, হুমকি, ভীতি প্রদর্শন ও প্রতিশোধ নেওয়ার হুমকিতেও আমরা গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে সরকার সমর্থিত গ্রুপগুলো প্রতিবাদী নেতাদের, রাজনৈতিক অধিকার কর্মী এবং মানবাধিকার কর্মী, সাংবাদিকদেরও এভাবেই টার্গেট করায় আমরা উদ্বিগ্ন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী অবশ্যই অনুসরণ করে সব রকম মানবাধিকার লঙ্ঘনের দ্রুত, পূর্ণাঙ্গ, নিরপেক্ষ এবং পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করেন তারা। এতে বলা হয়, মানবাধিকারের প্রেক্ষাপটে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস আছে। বিচার বিভাগের ওপর জনগণের আস্থায় ঘাটতি আছে। এর প্রেক্ষিতে জাতিসংঘের সমর্থন নিয়ে এবং তাদের সহায়তা নিয়ে একটি বিশ্বাসযোগ্য জবাবদিহি প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান এসব বিশেষজ্ঞ। এতে বলা হয়, সব শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে অবিলম্বে মুক্তি দিতে আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে তারা আরও বলেন, ইন্টারনেট পুরোপুরিভাবে পুনর্স্থাপন করা উচিত। একই সঙ্গে অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করার আহ্বান জানানো হয়েছে। হামলা, হুমকি অথবা চাপমুক্তভাবে পরবর্তীত বিষয়ে রিপোর্ট করার জন্য পূর্ণাঙ্গ সুযোগ দিতে হবে স্থানীয় বিদেশি মিডিয়াকে। জনগণের তথ্য জানার অধিকারকে অবশ্যই সমুন্নত করতে হবে রাষ্ট্রকে।